এটা হলো আমার টয়লেট। হলাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায়, মানে ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা, আমাদের আব্বা এই রেকর্ড করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা ওয়ানসা নিশাকুর অলয়দা নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে না। গাইস, আবারও অপু ভাই ওমরকে নিয়ে এইবার গালি দিয়ে কি বললো, তাছাড়াও ওমরের ফ্যান ফলোয়ার থেকে শুরু করে সবাইকে কিভাবে ছোট করে কথা বললো অপু ভাই। এমনকি বন্ধুরা, ওমর নাকি হোটেলে মেয়ের সাথে ধরা খেয়ে বিয়ে করেছে, সে বিষয়ে অপু ভাই কি বলেছে, তাছাড়া অন্যদিকে তার পাল্টা রিপ্লাই হিসেবে ওমর কি জবাব দিয়েছে, সবকিছু এই ভিডিওতে দেখাবো। তাছাড়া বন্ধুরা, মিজানুর রহমান আজহারী সাহেবের বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল ডায়লগ, একদল খেয়ে গেছে আর একদল আইছে, তো এই কথাটা কাদেরকে উদ্দেশ্য করে বলেছে তিনি তাও আপনাদের মাঝে তুলে ধরবো। তাছাড়াও অনেক ভাইরাল আপডেট জানতে পারবেন, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বপ্রথমেই কথা বলা যাক টিকটকার অপু ভাই এমনকি ওমরের কন্ট্রোভার্সি নিয়ে। 2024 সাল নিয়ে ওমর একটা প্রতিবাদ করাতে সেইটা অপুর গায়ে লেগে যায়, আর এখান থেকে এই কন্ট্রোভার্সি শুরু হয় ওমর এমনকি অপুর। তো ইতিমধ্যে সবাই দেখেছেন রিসেন্টলি অপু একটি ব্লগ ভিডিও আপলোড করেছে, আর সেখানে ওমরকে নিয়ে অনেক কটূক্তি করে কথা বলেছে, তাছাড়াও ওমরের ফ্যান ফলোয়ারদেরকে নিয়ে অনেক ছোট করে কথা বলেছে, যার কারণে লাইভে এসে ওমর অপুকে দাঁত ভাঙা জবাব দেয়। এমনকি ওমরের ফ্যান ফলোয়াররা অপুর ভিডিওতে কমেন্ট করতে থাকে, আর এইটাই সহ্য করতে না পেরে এইবার অপু ভাই ওমরকে নিয়ে একটি বাজেভাবে ভিডিও তৈরি করে। তো বন্ধুরা, চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি। সেটা হলো, ভাই তোরা গালি দেস কারে? আমি নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান। পেটে খুব সমস্যা, একটু হাগু করে আসি, আর প্রচুর পরিমাণে হাগা ধরছে। এটা হলো আমার টয়লেট। হলাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি, কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি, বিকজ শুনে লাগাই দিছি। অ্যান্ড আমার কমেন্টের ভিতরেও কিন্তু আছে। আমরা মানুষের ভিডিও ভালোভাবে দেখি আর না দেখি, ওইখানে গিয়ে কমেন্ট করি ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা করছে, আমাদের আব্বা ওই রেকর্ড করছে, আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ। আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমর অন ফায়ারকে আব্বা বলি। বিশ্বাস কর, মানুষের কমেন্টে গিয়ে খালি বলে ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন। বন্ধুরা, দেখতেই পেলেন ওমরকে টয়লেটের সাথে তুলনা করেছে অপু ভাই। তাছাড়াও ওমরের মধ্যে নাকি কোনো যোগ্যতা নেই, সবসময় মানুষের ভিডিও কপি করে থাকে, এমনকি মানুষকে নাকি ছোট করে কথা বলে ভিউ কামায়। বিশেষ করে ওমরের ফ্যান ফলোয়ারদেরকে অনেক ছোট করে কথা বলেছে টিকটকার অপু। ওমরের ফ্যান ফলোয়াররা নাকি তাকে সবসময় আব্বা আব্বা বলে ডাকে। ভাই অপু, আমি তোকে একটা কথাই বলতে চাই, একটা মানুষের শুভাকাঙ্ক্ষী থাকতেই পারে, আর হ্যাঁ, ওমরের ভিডিওতে আজ পর্যন্ত কোনো নেগেটিভ পাওয়া যায়নি, মানে মেয়েদেরকে নিয়ে নাচানাচি বা খারাপ কিছু, আর এই কারণেই তার ফ্যান ফলোয়ারের পাওয়ারও বেশি। কিন্তু সেখানে তুমি তার ফ্যান ফলোয়ারদেরকে তার আব্বা বানাই দিলা। ভাইরে ভাই, লজিক কোথায় থাকে তোমার? তো যাই হোক, অন্যদিকে তো ওমর গতকাল লাইভে এসে টিকটকার অপুকে নিয়ে উদ্দেশ্য করে কি বলেছে সেই ভিডিওটিও দেখুন। ওয়ানসা নিশাকুর অলয়দা নিশাকুর, এদের মাথা কাজই করে না। এরা নেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এদের মাথা কাজই করে। খুব ভালো দেখা যে ওমরের পোলা, ওমর কি তোকে আব্বা লাগে নাকি? আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখনো আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই। এরা আমার কোনো ফ্যান্স নাই, এরা আমার ভাই। তোমাদের অডিয়েন্সরা তোমাদের অপকর্ম দেখে মানে নিতে পারে না, এটা তো আমার দোষ। টিকটক কিন্তু আমিও করি, আমি টিকটক করি না, এটা আমি কখনোই স্বীকার করব না যে আমি টিকটক করি না। টিকটক অবভিয়াসলি আমি করি। আমি কইতাছি ওই কাতারের মানুষরা যারা অতিরিক্ত ফালাফালি করে, সব আমি রোস্ট করি না ভাই। হ্যাঁ, আমি আমার ভিডিওতে, এই ফানি ভিডিওতে যা দিই না, এটা হলো আমার 5%। আসলে বন্ধুরা, আমি সোশ্যাল মিডিয়াতে যতদিন আসি ওমরকে শুধু প্রতিবাদ আর ফানি ভিডিওই করতে দেখেছি, কিন্তু এইবার অপু এইটা কি করলো? কোনো লজিক ছাড়াই ওমরকে যা তা বললো, তাও আবার টয়লেটে গিয়ে। তাছাড়াও ওমর নাকি হোটেলে ধরা পড়ে বিয়ে করেছে, এইটাও বলে। কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, ঠিক আছে, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন। তাছাড়াও সর্বশেষ ওমরের ফ্যান ফলোয়ারদেরকে একটা টার্গেট দেয়, যদি তার এই ভিডিওতে নাকি 5 মিলিয়ন ভিউ আসে, তাহলে সে নাকি নিজ ইচ্ছায় ভিডিও বানিয়ে বলবে ওমর আসলেই ব্র্যান্ড। ভাইরে ভাই, তোর ব্লগ জগতে আজ পর্যন্ত 5 মিলিয়নের কোনো ব্লগ তুই চোখে দেখেছিস? মানে ভাই, টিকটকার মানুষের লজিক কোথায় থাকে? তো যাই হোক, ওমরের আর্মিগুলো সাড়া দিয়ে অপুকে নিয়ে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এরপরেই কথা বলা যাক বর্তমান সময় মিজানুর আজহারী সাহেবের কণ্ঠে এই ভাইরাল ডায়লগটি। শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।
আসলে এইটা সত্যি যে একদল খেয়ে গেছে আর একদল আসছে, এইটা নিয়ে খারাপ মন্তব্য করার কি আছে? আসলে বন্ধুরা কিছু শেষরা মার্কা নেতা আছে যারা মিজানুর রহমান আজহারীর এই কথাটা মেনে নিতে পারেনি। বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার সব থেকে বেশি ভূমিকা আছে 1 নম্বর মিজানুর রহমান আজহারীর, কারণ তার ফেসবুকের প্রত্যেকটি পোস্ট আপনারা দেখবেন আর সেখানেই তাকে নিয়ে কুটুক্তি, তাও আবার এই শেষরা নেতা। ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াইলে আপনার। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার এই ছেচরা নেতাদেরকে নিয়ে এই ভাইটি কি বলেছে সেই ভিডিওটি দেখ। উচিত কথা কোন এবার আজারি হুজুরের দেশ তখন বার করানোর ধমকি দেশ, হ্যাঁ তোকে বাপের ক্ষমতা যদি থাকে বার করে দিয়েছ। মিজানুর রহমান আজারি হুজুর বাংলাদেশে থাকবো, আমরা পুরো বাংলাদেশ হাতের লগে আছি। তো বন্ধুরা এরপরেই কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। ইতিমধ্যে প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে আবারও চলছে সোশ্যাল মিডিয়াতে এক প্রকার ট্রেন্ড। প্রিন্স মামুন এমনকি লাইলার বিয়ে নিয়ে চলছে ভীষণ গুঞ্জন। লাইলা নাকি তার আগে দুইটা স্বামীর এক একটা করে বাচ্চা তাদের সবাইকে ছেড়ে চলে আসছে। বিয়ে করি নাই, আমার কোনো বাচ্চা নাই, ইভেন আমি সারা জীবন কোনো প্রেমই করি নাই। আমার ফ্যামিলি এত স্ট্রিক্ট, আমার মা এত স্ট্রিক্ট ছিল, এত কঠোর ছিল, আমাকে কখনো একটা বন্ধু ছিল না, আমার বান্ধবীও নাই, আমাকে রাস্তায় বের হতে দেয় নাই। আমি এখন দিকে উম্মা হ্যাঁ তো 2টা বিয়ে করছে, আবার 2টা ডিভোর্স, তাও কি ভালো ভালো ফ্যামিলিতে নাই, দুইটা জামাই ছেড়ে দিয়ে আসতে পড়ছে, দুইটা জামাইয়ের ঘরে 2টা বাচ্চা। এমনকি মামুনকে তার জালে ফাঁসিয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে, যেটা ইতিমধ্যে মামুন লাইভে এসে সবকিছু ফাঁস করে দেয়। ভাইরে ভাই, আমি একটা জিনিস বুঝি না, এই মহিলা কেন একটা বাচ্চা ছেলের জন্য এত পাগল? আপনারা কমেন্ট করে জানাবেন তো। তো এরপরেই রয়েছে বর্তমান সময়ের খুবই একটি ভাইরাল ভিডিও, মানে মূর্খ টিকটকাররা যখন কলেজ না পড়া সত্ত্বেও নিজেকে কলেজ পড়া দাবি করে, সেকেন্ড ইয়ারে পড়া সায়েন্সের স্টুডেন্ট দাবি করে, তখন তার কি অবস্থা হয় দেখুন। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। ভাইরে ভাই, এই বিষয়টা বর্তমান এত পরিমাণে ভাইরাল হচ্ছে আর যা হাস্যকর, মানে মানুষ বিজনেসম্যান হওয়ার পরও এতটা মূর্খ হয় আমি জানতাম না। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে আবার আমাদের স্বপন আহমেদ ভাইও একটি ভিডিও বানিয়েছে, তো সেই ভিডিওটিও দেখুন। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।